শুভ সন্ধ্যা বন্ধুরা। শুভ সন্ধ্যা না, সরি, একটু রাতই হয়ে গেছে, মানে বেশি রাত। এখন ধরো রাত্রি 11:30 বাজে। একবারে গুড নাইট তো আর বলা যায় না, সবে ভিডিওটা আমরা শুরু করছি। কালকে আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড দিদি থাকেন তিনি আসবেন না, অনেকদিনই আসবেন না, 3-4 দিন। তোমাদের দিদি তাই রাত্রেবেলা এগুলো সব রেডি করে রাখছে। মেয়ের পরীক্ষা চলছে, কাল সকালেই পরীক্ষা আছে, ও বেরোবে, সকালবেলা উঠে রান্না করব, তাই জন্য বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে রাখছি। আবার সকালে একটু মুছে কাজ করব। রান্নাঘরটা গুছিয়ে রাখলে সুবিধা হয়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একবারে খাওয়া দাওয়া করে তো বাসনগুলো ভাবলাম ধুয়ে নিই। আর কাজ যখন করছি রাত্রির থেকে, তো রাত্রির থেকেই ব্লগটাও শুরু করে দিয়েছি। কিছুটা কাজ এগিয়ে থাকবে, তাই জন্য এখনই শুরু করে রেখেছি। অনেকগুলোই বাসন আছে, সব বাসনগুলো। আর জল যা ঠান্ডা আছে, প্রচন্ড সন্ধ্যার পরে ঠান্ডা শুরু হয়েছে। ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল, আমি বললাম গিজারে একটু জল গরম করে এনে তারপরে করো। না গো, আমার পোষায় না, বাসন মাজবো গরম জলে হয়? তা ঠান্ডা জলেই ওইসব হয় না। শুরু হয়ে গেছে কাজ। কাজ যখন করতেই হবে, ফেলে রেখে লাভ নেই। এমনি আমি অর্ধেক ধুয়ে নিই, দিদি অনেক বেলায় আসেন তো, ওনার জন্য ওয়েট করি না। তাও আজকে পুরোটাই করে নিলাম, যাতে আমার সকালে সুবিধা হয়। আর সকালে উঠে, ঘুম থেকে উঠে শীতকালে জড়তা কাটতে কাটতেই অনেকটা সময় চলে যায়, তাই বরং রাত্রির বেলা করে নেওয়াটাই আমার মনে হয় ভালো। ওরা ওদিকে ওরা শোবে বলে রেডি হচ্ছে। তিন্নি তো এত তাড়াতাড়ি শোয়ার মেয়ে নয়, যেহেতু কালকে উঠতে হবে সকালে, তাই নইলে তো কদিন টানা রাত জাগছি, ভোরে শুতে যায়। তিন্নি না শুলে আমিও শুই না, আমিও কদিন ভোরে শুচ্ছিলাম, উঠতে তাই বেলা হচ্ছিল। আজকে এসব করে চেঞ্জ করে শুয়ে পড়বো। ঘুম আসুক চাই না আসুক, শুতে হবে। সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তিন্নিকে কলেজে যাবে। পরীক্ষার সময় হাতের সামনে সবকিছু সবসময় এগিয়ে দিতে হয়, আর পরীক্ষার সময় যদি ওগুলো একটা কিছু আমি ভুলে যাই, তো সেগুলো নিয়ে যেতেই ভুলে বসবো। অনেক কিছু দরকারি জিনিস নিয়ে যেতে হবে, সেইগুলো গুছিয়ে দিতে হবে। আর তোমাদের দাদা ভাই তো এই মেট্রো স্টেশনে দিয়ে আসে, ওখান থেকে ও যেখান থেকে ওঠে ওইখান থেকে বন্ধু ওঠে না, একটা দুটো স্টেশন ছাড়িয়ে আবার একটা বন্ধু ওঠে। ওইভাবেই ওদের ফোনে ফোনে কথা হয়ে যায় যে এই মেট্রোতে আমি উঠছি। ও কুদঘাট মেট্রো থেকে ওঠে, হ্যাঁ, একজন ওইভাবে নজরুল থেকেও ওঠে, একজন ক্ষুদিরাম থেকে ওঠে। ক্ষুদিরাম থেকে মনে একজন ওঠে না এখন আর, ওঠে না। ও যাবে কবি সুভাষ থেকে উঠবে। পরীক্ষার টাইমিংটা সবারই এক, মানে যে যে ডিপার্টমেন্টেরই হোক, তাই সুবিধা হয়েছে। নইলে তো ধরো ইংলিশ ডিপার্টমেন্টের ক্লাস অন্য সময় হয়, ওদের অন্য সময় হয়, রোজ মেট্রোর টাইম এক হয় না, কিন্তু পরীক্ষার সময় এক, তো তাই সবাই যেতে পারে একসাথে। চলো, বাসন টাসন মেজে গ্যাস পোছা হয়ে গেছে, একটা বড় কাজ হয়ে গেল গ্যাস পোছা। সকালে অল্প একটু মুছলে হয়ে যাবে, আবার কালকে শেয়ার করব। এখন তো ঘুমিয়ে পড়বো, এখন আর কি করবো, এগুলো ভেবে এবার কালকে থেকে আবার শেয়ার করবো। হ্যাঁ, গুড আফটারনুন ফ্রেন্ডস। কাল রাত্রিবেলা ভিডিওটা শুরু করেছিলাম, তখনই বলেছিলাম যে কন্টিনিউ করব। তো শীতকালের সকাল বুঝতেই পারছো, এখন অনেকটা বেলা হয়ে গেছে, তিন্নির পরীক্ষা প্রায় শেষের দিকে, যা টাইম এখন, তো এখনো জানাইনি। শেষ হলে যা লিখে দেয় যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, যাই হোক। এখন আমি ভাত আর মাছ ওদিকে বসিয়ে দিয়েছি, দিয়ে এই কড়াইশুঁটিগুলো ছাড়াচ্ছি। ছাড়িয়ে একটা কন্টেনারে করে রেখে দিই, তাহলে আমার সুবিধে হয় তরকারি বাতিতে দিতে। তো বসে থাকবো কেন, এগুলো ছাড়িয়ে নিই। আর শীতে বড্ড জড়তা লাগে না কাজে। আজকে সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। তোমরা সবাই পিঠে ফিঠে খাচ্ছ নিশ্চয়ই। আমাদের যে পিঠে করব, মানে পিঠে পায়েস করতে তো হয়ই, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সুগার, তিন্নি মিষ্টি খায় না। আর যা বা একটা দুটো খেত যে মানুষটা, তার সুগার, তাই জন্য আমি মিষ্টি কোনো কিছু করব না।
ওরা একটা ওই ছাঁচের পিঠে না ভাপা পিঠে কি একটা বলে, সেটা ওই যে সরা দিয়ে করতে হয়, ওইটা কটা করব, যেটা ওরা ভালো খায়। ওটা সন্ধ্যেবেলায় করব। আর পায়েস করি, পায়েসও এবারে মনে হয় না করব, কারণ করলেই খাবে, কি দরকার সুগার এত বেশি যখন। তাই আর এবারে ওসব পাট নেই, ঠাকুরকে এনে দেব, মিষ্টির দোকান থেকে কিনতে পাওয়া যায়, গোপালকে কিনে এনে দেব, বানাচ্ছি না বাড়িতে। তো পিঠের পাট আমার নেই আর। এবার রান্না বান্না তো করতেই হবে, রাত্রিরে একটা কিছু বানাতে হবে। সকালে আজকে মাছ করছি আর একটা তরকারি করবো, ব্যাস, আর কিছু করব না। তো চলো কন্টিনিউ করছি, ভিডিও দেখো। টোটাল ছিল 700 টাকা, এটা বেরিয়েছে। তো দেখো, এটা 700 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে এটা বেরোলো, সাথে দুটো কাঁচা লঙ্কাও আছে। কিছুটা সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার সময় লেগে যাবে। তো আমি ভাবছি যে বেশি করে এনে রেখে দেবো, মানে অন্য সময় শীত চলে গেলে ভালো লাগবে খেতে। দেখি। তো ছাড়ানো হয়ে গেছে, এখন আর একটা সবজি একটু রান্না করে রাখবো, ব্যাস, তাহলে রান্না কমপ্লিট। ভাত আর মাছ হয়ে গেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে সর্ষে বাটা দিয়ে রুই মাছ করেছি, হয়ে গেছে। এটাই করেছি আজকে। আজকে বেশি কিছু রান্না করতে একদম ভালো লাগছে না, জানি না কেন। রোজ রোজ আসলে ভালো লাগে না, কোনো কাজই রোজ ভালো লাগে না। এই যে ডালের বড়ি ভাজছি, এইটা মানে বড়ির ঝাল বলে এটাকে। আর আলু দেবো, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এই দিয়ে একটা রান্না করব। এটা আবার তিন্নি খুব ভালোবাসে, এই বড়িটার জন্য আর কি। তিন্নির ফেভারিট। তো তিন্নি তো ওই রুই মাছ খাবে না, মাছের গ্রেভিটা দিয়ে হয়তো আমি ভাত মেখে খাইয়ে দিলে খাবে। আর এই মাত্র খবর পেলাম পরীক্ষা খুব ভালো হয়েছে ওর। পরীক্ষার জন্য মানে ও খবরটা দেবে বলে আমি বসেছিলাম রান্না বান্না বন্ধ করে, তো বললো মা খুব ভালো হয়েছে। এবার বাড়িতে আসবে, একটু বাদে চলে আসবে, এসে খাবে ভাত। তো এটা ওর জন্য এটা স্পেশাল তরকারি। আর ডিম সিদ্ধ করেছি, খাইয়ে দিলে খেয়ে নেবে, না হলে এত বড় মেয়েকে এখনো খাইয়ে দিতে হবে। হ্যাঁ, মার কাছে কি আর বড় হয় গো? মার কাছে বড় হয় না, যত বায়না। খাইয়ে দিলে চুপচাপ খেয়ে নেয়, আর নইলে ভাত নিয়ে নষ্ট করবে। বিশেষ করে পরীক্ষার সময়টা খাইয়ে দিয়ে সে একটু রেস্ট নেবে, তারপর আবার একদিন বাদে আরেকটা পরীক্ষা আছে, তাহলে শেষ। 17 তারিখ। হ্যাঁ, 17 তারিখ হয়ে শেষ। তখন আর তিন্নিরে পায় কে। মাছটা দেখিয়েছি। এটা একটু জাস্ট নুন হলুদ একটু ঝাল দিয়ে জিরে গুঁড়ো দিয়ে করবো, আর কিছু না। আর হরিকে আজকে খুব ঠান্ডা, তো বলেছি যে আজকে স্নান করতে হবে না, বাবাকে ডেকে যাচ্ছে, মানে বাবা চান করায়। আমাকে তো বকলোই, বলেছি বলে। আবার আমি বলেছি তো আমি অফিস যাব, আমাকে বলছে নিয়ে যা, আমাকে নিয়ে যা, হরিকে নিয়ে যা। হরি অফিসেও যেতে চাইছে, ওই যে নিয়ে যা বলছে, নিয়ে যাবো না, ও বাবার সাথে অফিস যাবে। বাবার ছেলে দায়িত্ব নিয়ে কাজ করবে, ও সাইড দেখাশোনা করবে। হ্যাঁ, আমি কিছু বলেই আমার বকছে। সরি, জল দেওয়া হয়ে গেছে। এটা চাপা দিয়ে দেবো, নামাবার আগে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, হয়ে যাবে। একটা রেসিপি রেডি। এটা ছবি তুলে। তো ফ্রেন্ডস, চলে এলাম রান্নাঘরে, ওই রান্নাটা বসিয়ে ঘরটা ঠিক করতে এসেছি, মানে বিছনা টিছনাগুলো ঠিক করব। আজকে কাজে একদম এনার্জি নেই, টুকুস করে করছি। তার মধ্যে আবার তোমার দাদাভাই বেরোবে, খেয়ে দিয়ে এক্ষুনি বেরিয়ে যাবে। প্রচন্ড ঠান্ডাও পড়েছে। হ্যাঁ, ওকে যেতে হবে আজকে, না হলে যেত না, এত ঠান্ডা, তাই না? আর না, সল্টলেকের ওদিকটা আরো ঠান্ডা বেশি। তো ও বেরোবে আর তিনি আসবে,
মানে বাবা বেরিয়ে যাবে, তারপরে হয়তো তিনি ঢুকবে ঘরে। আর তারপরে এসে বলল মা একটু ঘুমাবো, কদিন ঠিক করে ঘুম টুম হচ্ছে না, তো তারপরে আবার পড়তে বসবো। কালকে আর নেই, আবার পরের দিন। তোর পরীক্ষাটা ভালো হয়েছে শুনে কাজে আবার এনার্জি বেড়ে গেল আমার। তাই হয় বলো, মানে একদম তাই তো। মেয়ের পরীক্ষা না আমাদের পরীক্ষা জানি না। ফার্স্ট সেমিস্টার চলছে, পরীক্ষা ভালো হলে তো সুন্দর, মনটাও খুশিতে হ্যাঁ, ভরে থাকে, মনটা খুশি থাকে। পরের পরীক্ষাটাও আরো ভালো করবার চেষ্টা করবে। সেটাই, একটা খারাপ হয়ে গেলে না পরের গুলো মানে মনটা একটু খারাপ মন থাকে। খারাপ হয়ে যায়, পরের গুলো ঠিক করে হয় না তখন। তো আজ অবধি যতগুলো হয়েছে সব কটাই ভালো হয়েছে, আশা করি পরেরটাও ভালো হবে, তাহলে তা আমাদের শান্তি। আর এসে থেকে শুরু করবে মা পরেরটা ভালো হবে তো, ভালো হবে তো, মানে মাথা খারাপ করে দেয় ও একবারে। আমি বলছি পড়ছিস ভালো হবে না কেন, না ওর এটা ওর তো চলো এখন তুমি ভিডিওটা শেষ করে আসলে দেবো। আজকে তো মকর সংক্রান্তি, একটু ঠান্ডা প্রচন্ড পড়েছে আমাদের এদিকে। সব জায়গায় পড়েছে আজকে। সরি, এতটা ঠান্ডা ছিল না, ভাবছিলাম না অফিস যাব না, কিন্তু আমাদের একটা টেন্ডার অনেকদিন ধরে ড্রপিং হয়ে গেছে, ওপেন করেছে। ওপেন করে আমি ওখানে অ্যাডমিট আছি, এবার ফিনান্সিয়ালটা খুলছে না। আজকে একটা ইঞ্জিনিয়াররা বললো সকালবেলা খুলবে, তাই অফিসে একটু অ্যাটেন্ড করতে হবে। কাজটা হচ্ছে ভদ্রেশ্বরে, যদি কাজটা হয় ভদ্রেশ্বরে যাব। ওদিককার যদি কোনো আমাদের ইউটিউবার বন্ধুবান্ধব থাকো তাহলে দেখা সাক্ষাৎ হবে। ভদ্রেশ্বরেও একটা আছে, ডানকুনিতেও একটা আছে, ডানকুনিরটাও হয়ে গেছে, ডানকুনিতেও যাব। হয়তো সামনের সপ্তাহের দিকে আমরা ওটার ওয়ার্ক অর্ডার পেয়ে যাব। ওয়ার্ক অর্ডার পেয়ে গেলে ডানকুনি ছুটতে হবে, আবার ভদ্রেশ্বরেও ছুটতে হবে। তখন তোমাদের দাদাভাইকে ভিডিওতে পাওয়া খুব পাওয়া মুশকিল মুশকিল হবে। হয়ে যাবে, কারণ সকালবেলা চলে যেতে অনেক দূরে দূরে সাইড তো। রাত্রিরের দিকে করব। ডানকুনিটা তো পাইপলাইনের কাজ, ওটা রাতেই হবে মনে হয় সম্ভবত, কারণ ওখানকার পুলিশ, বেঙ্গল পুলিশ যা অর্ডার দেবে সেই অনুযায়ী কাজ হবে। রাতের দিকে রাস্তার কাজ তো রাতেই হবে মনে হচ্ছে, রাতে যদি তুমি না থাকো রাস্তা রোড তাহলে ক্লোজ করে কাজ করতে হবে। দিনের ভিডিও করে রাখবো, আর নাহলে তো তোমাদের দাদাভাইকে তো তোমরা মিস করো খুব। আর তারপরে আমাদের শর্টগুলো কেমন হচ্ছে তোমরা একটু কমেন্টস করে জানিও। ফাঁকে ফাঁকে আসলে আমরা তো আর short ডান্সার নয়, বিজনেসম্যান ছিলাম, এখন তোমাদের দিদির জন্য একটু ইউটিউবে আর তোমাদের একটু হাসি মস্করা ফানি এইসব করছি। যদি তোমাদের ভালো লাগে, কারোর একটু ভালো লাগলে, তাই চেষ্টা করে যাচ্ছি যাতে সবাই একটু মনে আমাদেরও স্থান হয়। সবাই তোমরা আমাদের পাশে থেকো, আমরা তোমাদের পাশে আছি। ইউটিউবও আছে, আর প্ল্যাটফর্মটা খুব ভালো। এই প্ল্যাটফর্মের থেকে আর্নিং করার রাস্তাও খুব সোজা, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে সবারই। আমরা ধৈর্য ধরার ফল পাচ্ছি এখন আস্তে আস্তে, তোমরাও পাবে, কি বলো? একদম ধৈর্যটাই ধৈর্যটাই মেন। বিশাল, একটু না বিশাল ধৈর্য ধরতে হবে। আমাদের 21,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, সব তোমাদের জন্যই। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আস্তে আস্তে আমাদের 25K, 50K, তারপরে 100K তোমাদের সমর্থনই চাই। আরো ভেবেছিলাম 20K তে একটা কেক কাটবো, তো 3 দিন এক্সামের জন্য হয়নি, তো দেখি এক্সাম শেষ হওয়া অবধি কত কে হয়, তারপরে একটা কেক কাটবো, নিশ্চয়ই ভিডিও করব। চলো এই মাসে আজকে একটা লাইভও করব। হ্যাঁ লাইভ করব, ভাবছি এবার থেকে মানে প্রতি সপ্তাহে যেরকম লাইভ করতাম আবার শুরু করব। ডেটটা এখনো ঠিক করিনি, সেটা তোমাদের জানিয়ে দেবো। যেদিন কেকটা কাটবো ভাবছি যে কেক কাটার দিনটা একটা লাইভ করেই করব, পেমেন্টটা হাতে পেয়ে, আর কেকটা একটা বড় করে কিনে যে যে আসতে পারো, আর আগে জানিয়ে দেবো কবে ওটা করব, ডেটটা কমিউনিটিতে দিয়ে দেবো। আর দুটোতেই তোমরা পেয়ে যাবে, এই লিটিস কিচুমিচুতেও পাবে, টিএমের টুকটাকেও পাবে। যে আসবার অলওয়েজ ওয়েলকাম। ঘড়িটা কি জ্বালাচ্ছে দেখছো, স্নান করবে ওই জন্য। আমি এবার আসছি, রেডি হব। চলো টাটা, আমি ওই ভিডিওটা এখানেই এড করে দিই। বাকি কাজ আর শেয়ার করলাম না, রোজই একই ঘরের কাজ। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।